হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় যে প্রতিরোধ ও বিদ্রোহ, সেখান থেকে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, সেখানে তো 12 নম্বর প্রশ্ন এর আগের দিন ছেড়েছি, তারপর থেকে আমি আবার দিতে শুরু করলাম। তোমরা দেখতে থাকো। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ কাকে বলা হয়? আমরা জানি ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, যেটা হচ্ছে ঝাঁসি রাজ্যের রানী। তো তাকে বলা ঝাঁসি রানী, ঝাঁসি রাজ্যের রানী, তাকে লক্ষ্মীবাঈ বলা হতো। তো সেই রকমই মেদিনীপুরের লক্ষ্মীবাঈ কাকে বলা হয়? না, রানী রাসমণিকে। কেন বলা হয়? না, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ যেমন ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং নিজের কি বলবো নিজের সকল শক্তিকে উজাড় করে দিয়েছিলেন ব্রিটিশদের বিরোধিতা করার জন্য, ঠিক সেমনি মেদিনীপুরের লক্ষ্মীবাঈ রানী শিরোমণি, তিনি কী করেছিলেন? ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। পরের প্রশ্ন, চুয়াড় বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? তো প্রসঙ্গত একটু বলে রাখি আগে, মেদিনীপুরে লক্ষ্মীবাঈ মানে লক্ষ্মীবাঈয়ের আসল নাম হচ্ছে মণিকর্ণিকা। কেমন? তো ঝাঁসির যে রানী লক্ষ্মীবাঈ, তার আসল নাম হচ্ছে মণিকর্ণিকা। তো পরেরটি চলে এসেছে, চুয়াড় বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? 1798-99 খ্রিস্টাব্দে মেদিনীপুর, বাঁকুড়া এবং ধলভূম অঞ্চলে। চুয়াড় কাদের বলে? উত্তর, এটা কাকে নয়, চুয়াড় কাদের বলে? উত্তর, মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূমে কৃষিকাজ ও পশু শিকারের পাশাপাশি স্থানীয় জমিদারদের অধীনে যারা সৈনিকের কাজ করত ও বিনিময়ে কিছু বেতন এবং নিষ্কর জমি ভোগ করত। তাহলে কি কি কোন কোন জেলা? না, মেদিনীপুর, বাঁকুড়া এবং ধলভূম অঞ্চলে কৃষিকাজ এবং পশু শিকারের কাজে যারা যুক্ত ছিল এবং পাশাপাশি জমিদারদের অধীনে সৈনিকের কাজ বা লেঠেলের কাজ করত এবং বেতন বিনিময়ে কিছুটা বেতন ও নিষ্কর জমি ভোগ করত, তাদের বলা হতো চুয়াড় বলে বা চুয়াড় বলা হতো। ঘাটশিলাতে চুয়াড় বিদ্রোহের নেতাকে ছিলেন ধলভূমের রাজা জগন্নাথ সিংহ। পরের প্রশ্ন, মেদিনীপুরে চুয়াড় বিদ্রোহের দুজন নেতা নাম করো। উত্তর, দুর্জন সিংহ, অচল সিংহ, রানী শিরোমণি প্রমুখ। কেমন? পরে চুয়াড় বিদ্রোহকে কে গেরিলা কায়দায় ব্রিটিশদের ছত্রভঙ্গ করেছিল? মানে গেরিলা একটা পদ্ধতি, যে পদ্ধতি প্রয়োগ করে ব্রিটিশদেরকে ছত্রভঙ্গ করেছিলেন, এরকম একজন চুয়াড় বিদ্রোহের নেতা। উত্তর হবে অচল সিংহ। পরে জঙ্গলমহল বলতে কী বোঝো? এটা 2 নম্বরে তোমাদের মাধ্যমিকের 2 নম্বরের প্রশ্ন পড়ে। জঙ্গলমহল বলতে কী বোঝো? না, 1800 খ্রিস্টাব্দে বর্তমানে বিষ্ণুপুর শহরটিকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে যে বনভূমি অঞ্চল গড়ে উঠেছিল তা জঙ্গলমহল নামে পরিচিত। তাহলে আবার বলছি, 1800 খ্রিস্টাব্দে বর্তমানে বিষ্ণুপুর শহরটিকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে যে বনভূমি অঞ্চল গড়ে উঠেছিল তা জঙ্গলমহল নামে পরিচিত। পরে কোল বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? উত্তর হবে 1831-32 খ্রিস্টাব্দে ছোটনাগপুরের বিস্তীর্ণ অরণ্য অঞ্চলে আদিবাসী কোলরা বিদ্রোহ করেছিল। পরের প্রশ্ন, এটা 2 নম্বরে পড়ে, চাইবাসা যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? 1820 খ্রিস্টাব্দ থেকে 21 খ্রিস্টাব্দে কোলদের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পারহাটার জমিদারদের। তাহলে 1820 খ্রিস্টাব্দে কোলদের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পারহাটার জমিদারের এই যুদ্ধে কোলরা চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। চাইবাসা যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? রোগসেস বা রিগসাইসাই। পরের প্রশ্ন, কোল বিদ্রোহে কয়েকজন নেতার নাম করো। উত্তর, বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুইমন্ডা, ঝিন্দ্রাই, মানকি প্রমুখ। পরের প্রশ্ন, কোল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল? সিংভূম, মানভূম, রাঁচি, হাজারিবাগ এবং পালামু অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। পরে কোন ইংরেজ ক্যাপ্টেন হাজার হাজার কোল বিদ্রোহীদের নির্মমভাবে হত্যা করেছিলেন? উত্তর, ক্যাপ্টেন উইলকিন্স হচ্ছে কোলদেরকে হত্যা করেছিলেন। পরের প্রশ্ন, দিকু কাদের বলে? না, দিকু কথার অর্থ হলো বহিরাগত, অর্থাৎ আদিবাসী পরগনায় আগত বহিরাগত মহাজন, নীলকর, ইংরেজ কর্মচারী, জমিদারদেরকে সাঁওতালরা নিজেদের ভাষায় দিকু বলতো। পরের প্রশ্ন, কোলদের বিদ্রোহের প্রতীক কী ছিল? কোলদের বিদ্রোহের প্রতীক ছিল আম গাছের শাখা বা ডাল এবং যুদ্ধের তীর। পরে কোল বিদ্রোহের সময় একজন ইংরেজ ঐতিহাসিকের নাম করো। চার্লস মেটকাফ, যিনি কোল বিদ্রোহের সময় অনেক লেখালেখি করেছিলেন, চার্লস মেটকাফ ছিলেন সেই সময় একজন ইংরেজ ঐতিহাসিক। পরে সাঁওতাল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ও কবে হয়েছিল?
1855-56 খ্রিস্টাব্দে, 1855-56 খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখবে। 1855-56 খ্রিস্টাব্দে ছোটনাগপুর, পালামো, হাজারিবাগ, মানভূম, রাঁচি, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ কেন্দ্রস্থল ছিল। তাহলে কোন কোন অঞ্চলগুলো অতি অবশ্যই রাখবে? ছোটনাগপুর, পালামো, হাজারিবাগ, মানভূম, রাঁচি, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুরে বিস্তীর্ণ অঞ্চলে এই সাঁওতাল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। পরের প্রশ্ন, দামিনী কোহ কথার অর্থ কি? এটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? দামিনী কোহ পাহাড়ের প্রান্তদেশ বা পাহাড়ের বিস্তীর্ণ সমতল ভূমি অঞ্চল। পাহাড়ের প্রান্তদেশটাই তোমরা অতি অবশ্যই করবে। আর এটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। হুলকতার অর্থ কি? হুলকতার অর্থ হচ্ছে বিদ্রোহ। কেমন? হুলকতার অর্থ হচ্ছে বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কোন মাঠে হয়েছিল এবং তাদের প্রতীক কী ছিল? সাঁওতাল বিদ্রোহ ভাগনাডিহির মাঠে হয়েছিল, তাদের প্রতীক ছিল শালগাছ। সাঁওতালরা কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? না জমিদার, মহাজন, নীলকর, ইংরেজ কর্মচারী, রেল কর্মচারী প্রমুখদের বিরুদ্ধে। সাঁওতাল বিদ্রোহ তার মূল কারণ হচ্ছে জমিদার, মহাজন, নীলকর, ইংরেজ কর্মচারী এবং রেল কর্মচারী প্রমুখের শোষণের বিরুদ্ধে সাঁওতালরা গড়ে উঠেছিল। পরে কি কেনাডাম ও বেচারাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? সাঁওতাল বিদ্রোহ। আসলে কেনাডাম এবং বেচারাম ছিল এক প্রকার বাটখারা বা পোড়েন। সাঁওতালরা কেনার সময় কেনাডাম বা বিক্রির সময় বেচারাম ব্যবহার করত। কেনাডাম কি? কেনার সময় বেশি পরিমাণে শস্য তারা পাওয়ার জন্য এক প্রকার যে বাটখারা প্রবর্তন করেছিলেন সেটা হচ্ছে কেনাডাম। আর বেচারাম হচ্ছে বিক্রয়ের সময় তাদেরকে মানে সাঁওতালদেরকে ফাঁকি দেওয়ার জন্য স্বল্প পরিমাণে ওজন তারা স্বল্প ওজনে মানে দেখাতো তাদেরকে যে পোড়েনটা বা বাটখারাটা হচ্ছে বেশি ওজনের, কিন্তু স্বল্প ওজনের বাটখারা দিয়ে তারা তাদের সঙ্গে প্রতারণা করতো। কেনাডাম আর বেচারাম এই দুটো জিনিসের মাধ্যমে। পরে সাঁওতাল পরগনায় অত্যাচারী দারোগার নাম কী ছিল? সাঁওতাল পরগনায় অত্যাচারী দারোগার নাম কি? না মহেশলাল দত্ত। এটা মহেশ নয়, মহেশলাল দত্ত হবে। পরের প্রশ্ন, কোন সাঁওতাল নেতা মহাজন ও জমিদারকে হত্যা করেছিলেন? কেনারাম ভগত। সাঁওতাল নেতা যিনি মহাজন ও জমিদারদের হত্যা করেছিলেন তার নাম হচ্ছে কেনারাম ভগত। পরে সাঁওতালদের সঙ্গে যুদ্ধে কোন ব্রিটিশ সেনাপতি পরাজিত হয়েছিলেন? সাঁওতাল বিদ্রোহে একমাত্র ইংরেজ সেনাপতি যিনি পরাজিত হয়েছিলেন মেজর বারোজ। সাঁওতালদের সঙ্গে যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন, মেজর বারোজ। তারপরে সাঁওতাল বিদ্রোহতে কারা সামিল হয়েছিল? উত্তর, দরিদ্র মানুষ, কামার, গোয়ালা, তাঁতি, কুমোর, ডোম, মুচি, মেথর, চণ্ডাল প্রমুখ সম্প্রদায়ের মানুষরা সাঁওতালদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। পরে সাঁওতাল বিদ্রোহীরা কোন কোন স্থানগুলিতে আক্রমণ বেশি করে চালিয়েছিল? উত্তর, যে অঞ্চলগুলোতে বা যে স্থানগুলোতে ব্রিটিশদের মানে কার্যকারিতা বেশি ছিল সেইগুলোর সঙ্গে তারা বেশি যুক্ত হয়েছিল। যেমন থানা, ডাকঘর। থানাতে ইংরেজ সৈন্যরা থাকবে, তাদেরকে হত্যা করা যেতে পারে বা তাদের উপরে আক্রমণ চালানো যেতে পারে। ডাকঘর মানে যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করা। রেল স্টেশন, যেখানেতে ইংরেজ জমায়েত বেশি হবে তাদের সেই অঞ্চলগুলোকে আক্রমণ করেছিল। জমিদার এবং মহাজনের কাছারি বাড়ি, যেখানে জমিদার বা মহাজনরা থাকতো তাদের কাছারি বাড়িতে, এবং ইউরোপীয়দের বাংলা বাড়ি বা তাদের বিনোদনের যে জায়গা হয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে সাঁওতালরা মানে আক্রমণের কেন্দ্র হিসেবে ধরে নিয়েছিল। পরে প্রশ্ন, মুন্ডা কথার অর্থ কী? মুন্ডা কথার অর্থ হলো গ্রামের প্রধান বা মোড়ল। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। তো তোমরা দেখতে থাকো, অতি অবশ্যই লাইক দেবে এবং পরের প্রশ্ন আমি আবার তোমাদের কাছে নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত। ওকে।